পোস্ট ক্রিয়েট করেছে। বেকাররা তাই বলো, রাগ করলে করুক, তবু 10,323-এর জন্য, বিশেষ করে 10,323-এর জন্য আমরা 5,000 পোস্ট ক্রিয়েট করেছে, মেনে নিয়েছি। সবটাই আমরা আর নয়, যদি 5,000 আমরা পাইলাই আর 4,000 কবে আপনি ঠিক করবেন? আমরা বইরা নিলাম, আমরা আপনারা বেকারে দিলেন না, আমরা প্রশ্ন দিয়ে দিলেন, আমরা পাস করে দিলাম, আমরা পাস করে নিছে। সব কথা সাংবাদিকদের খবর নইতে না, তার মানে আমরা প্রশ্ন দিতে পারবেন। কাজে এই যে আরো 4,000, 9,000 যদি বলে আরো 4,000 কই যাইব? এই 4,000-এর জন্য এখন আপনারা ব্যবস্থা করে নেন। আর এটা আমি মনে করুন একটা যদি এক্সাম্পল দেই, একটা নলা মাছের রান্না করা আর একটা শুকনা মাছ। শুকনা মাছটা এখনো বাজারে আছে, নলা মাছটা নতুন নতুন আলু দিয়ে রান্না হয়েছে। আপনারা কোনটা দিয়ে খাইবেন? আপনারা নলা মাছ খাবেন না শুকনা ওই পটি মাছ খাবেন? এটা খাইতে হলে একটু দেরি করতেই, অপেক্ষা করতেই। আর একটু শুকনা যদি পটি খাইতে চান, এটা আলো নিতে পারি, এটা বাংলাও ঠিক মতো খাইতে পারি না। তো এই যদি শুকনা মাছের নতুন নতুন আলু দিয়ে খাইতে চান, তাহলে একটু অপেক্ষা করতেই। আমরা কমন নলা মাছ দিয়ে খাইলাম, রান্না আছে, সব রেডি আছে, ঠিক আছে না? 1,000 প্লাস 12,000, 13,000, এই 13,000 তো রান্না করা আছে। কে বলেছে আমরা ইন্টারভিউ ছাড়া আমরা চাকরি নেব? কেউ বলেছেন? আপনারা 10,323-এর মধ্যে কেউ বলেছেন আমাদের ইন্টারভিউ ছাড়া চাকরি দিয়ে দেন? আমরা তো বসে আমরা অলরেডি ইন্টারভিউ দিয়ে রেখেছে। আমরা সমস্ত সরকার আমাদেরকে সম্মান দিয়েছে। 10 বছর চাকরি, 7 বছর চাকরি করার যে যোগ্যতার মাপকাঠি, এই মাপকাঠিতে দিয়ে দিয়েছে। 3 বছরের শিক্ষাগত যদি অভিজ্ঞতা থাকে, 5 বছরের শিক্ষাগত এক্সপিরিয়েন্স থাকে, তাহলে একাডেমিক কাউন্সিলর, প্রোগ্রাম অফিসার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলা ক্রিয়েট করা হয়েছে। সসম্মান পোস্ট ও শিক্ষক পদ হলো আমি বলবো, সেটা সসম্মান পোস্ট। আপনি যে পোস্ট ক্রিয়েট করেছেন এটা এখনো বাজারে, এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আর যে আপনারা বলেছেন এটা অনেক লেন্থি প্রসেস। আর যদি আমরার পেটে একক দিতে আমরা এখন পাইলে এখনই খেলা, আমরা এত প্রয়োজন, এর জন্য সবাই বলছে জানুয়ারি 1 তারিখের মধ্যে আমরা জয়েন করতে দিব। যেখানে গেন জানুয়ারি 1 তারিখের মধ্যে আমরা যাতে জয়েন করতে পারে, মোটামুটি সবাই এই আশা নিয়ে এসে। কাজে আমরা বলবো যে উনি যে বলেছেন সরকারের দপ্তরের প্রধান হিসাবে বলেছেন যে 13,000 পোস্ট অ্যাবলিশ হয়ে গেছে, 13,000 আর নেই। আমরা বলবো আপনার তো কাগজ ছাড়া কোনো কথাই বলেনি, আপনার বগলতে সারা বছরে তাই থাকে। এই 13,000 পোস্ট অ্যাবলিশ হয়েছে, আপনার আমাদেরকে কাগজ দেখান।
আপনি কাগজ দেখুন যে এই 13,000 পোস্ট আর রিভাইভ করা যাবে না। যদি দেখাতে না পারেন আমরা বলবো আপনি 1 বছর ধরে বলে যে ফাইল নিয়ে ঘুরেছেন সব সাদা কাগজ, সব সাদা কাগজ, অথবা কোন ইউজলেস কাগজ। পূর্বতন সরকার বর্তমান সরকারের ভুলের কারণে যদি চাকরি যায়নি, আপনিই বলেছেন আইনের কাগজে কোর্টের অর্ডারে 10,323 সমস্ত শিক্ষকদের চাকরি গেছে। কাগজটা দেখান তো, কোর্টের রায় দেখান। আপনারা বলেছেন কোর্টের রায়ে চাকরি গেছে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে আমরা 10,323 কাগজ যদি চাকরি যায় কাগজটা দেখান। আপনি যদি আইতে যদি বই পান, আমরা মাননীয় ডাইরেক্টর আছে, ডাইরেক্টরের মাধ্যমে দেখাই দেন না, আমরা মাথা পাইতে নেব, আমরা মাথা পেতে নেব। আমি সালা কথা সাথে আমার সায়া আপনি বাগে নরম নিকট না। আমরা এখন কোথায় কোথায় আমাদের চাকরির কথা মনে পড়ে। বাড়িতে যখন টাকার অভাব হয়, বাড়িতে যখন ঝগড়া হয়, বাড়িতে যখন কোনো কিছুর অভাব হয়, তখন আমার চাকরির কথা মনে পড়ে। যদি অন্যদের কাছে গিয়ে অসম্মান হয় তখন মনে পড়ে আমিও শিক্ষক ছিলাম। যখন আমার মেয়ে যদি স্কুলের বাইরে ফর্ম ফিল আপ করতে যায়, তখন আমার মেয়ের যে ফর্ম ফিল আপের মধ্যে আছে সেখানে গার্জেনের নাম, ফাদার নেম, মাদার নেম, সেখানে আছে অকুপেশন। আমার বড় মেয়ে আমার মিসেসকে দেয়নি, আমাকে দেয়নি, উনি নিজেই ফিল আপ করেছেন। মাকে দেবে না, বাবাকে দেবে না, বাবা কোনোদিন আনএমপ্লয় লিখতে পারবে না। মা যদি আনএমপ্লয় লিখতে হয় মার মনে ব্যথা পাবে, কাঁধে তার শুধু বলতে বুঝাচ্ছে তুমি মাকে লেখাবে না, আমি লিখিয়ে দেব। এই লেগে বলেছে আলিয়া কুনা নখা সম্পূর্ণ আমার মৈতমানো। আষাঢ় মাসে উত্তর দিকে যখন মেঘ জমে তখন মার মনে পড়ে। এটা আমাদের কম্পরকে গান আছে। কাজে আমরা যেভাবে অপমানিত হই, আমরা রাস্তায় ঘুমিয়ে আছে, আমরা যখন অসুস্থ হই, আমাদের সব কিছুই মনে আছে। যেমন মা শ্রেষ্ঠ, এখন আমরা সংসার প্রতিপালনের কাছে করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে চাকরি। এই চাকরির কথা মনে পড়ে। এই চাকরি আমাদের শেষ কথা, এই চাকরি আমরা করতে হবে। এই যে আমরা বলে সামানি পথ পঞ্চদিনে মৈত্র না মানো, আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন কথাই কথাই মনে পড়ে, কথাই কথাই মনে পড়ে। এই কথাই মনে পড়াতে আমরা সবাই এখানে উপস্থিত আপনাকে জানান দেওয়ার জন্য। এই জানান আমরা চাই, এই রাজ্যে আমরা অশান্তি চাই না। আমরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে আপনি দপ্তরের শিক্ষক, আমি বলবো এই রাজ্যের স্টুডেন্টরা আমরা যাদেরকে পড়িয়েছে তারা আমাদেরকে বাড়ির থেকে কেউ মূলা এনে, কেউ বেগুন এনে, কেউ সিম এনে দিয়ে যাচ্ছে, কেউ জল কিনে দিয়ে যাচ্ছে। এখানে তো বেশি সংখ্যক আসতে পারেনি। এই যে কোভিড-19 কারণে বিদ্যালয়গুলো ঠিক মতো চলছে না, মহাবিদ্যালয়গুলো চলতে পারছে না। আপনি কিন্তু স্কুলে স্কুলে যাচ্ছেন, কলেজে কলেজে যাচ্ছেন, এই আগুনের টুস ছুটি লেগে যায়, আপনি স্কুলে ঢুকতে পারবেন না। এই আগুনের টুস যখন লেগে যায় আপনি শিক্ষামন্ত্রী হিসেবে স্কুলে ঢুকতে পারবেন না।
আমাদের স্টুডেন্টরাই আপনাকে মানা করবে, বাধা দেবে, স্যার আপনার মতো অযোগ্য মন্ত্রী বিদ্যালয়ে আসছেন না। কাজেই সেই পরিস্থিতিতে আমরা চাই না। আমাদের সাথে আলোচনা করুন, আমরা আন্দোলন করব না, আমরা রাস্তায় কাউকে বারাক্রান্ত করব না। এই সিটি সেন্টারে যারা ব্যবসায়ী বৃন্দকে আমি জিজ্ঞেস করেছে, আমরা তো আপনাদের যে সিটি সেন্টার আছেন উপরে নিচে সবখানে আমরা রাত্রে বেলা ইউজ করে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা। ওরা বলছে কেন অসুবিধা হবে, কেন অসুবিধা হবে। ওখানে যারা ব্যবসায়ী করছে তাদেরকে আমি জিজ্ঞেস করছে, বাবা আপনাদের আমরা এখানে থাকাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ওরা আমাদের উল্টা প্রশ্ন করছে, বাবা আপনারা আর কতদিন থাকবেন? তারা বলে ভালো ব্যবসা করে। এই যে আমরা সুশৃঙ্খল ভাবে আইন আইন সংবিধান ল অফ দ্য ল্যান্ড মেনে আমরা আন্দোলন করছি। ল অফ দ্য ল্যান্ড গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। কাজে আপনারাও গণতান্ত্রিক পদ্ধতিতে এসে আমাদের সাথে এসে কথা বলে যান না। কেন দূরে দূরে থাকে সাংবাদিক বন্ধুদের দেখে দেখে বলছেন? দরকার নেই তো, এখানে এসে বলুন আমরা লগে লগে চলে যাব। আপনারা প্রতিশ্রুতি দেন, আপনাদের প্রতিশ্রুতির কার্যকরী করেন। পূজা কষ্ট করে বলে লাভ নেই তো, বেকালে না করলে করো। 10,323 জন্যই আমরা 5,000 পুশ করেছে, বলার দরকার নেই। আসুন আমাদের সাথে, আমরা আপনাদের সাথে আলোচনা করার জন্যই প্রস্তুত। আপনি বাবাই তাকক কাই বুকক সংগঠন সানানি নায়ক 10,323 কিসা কুসো নগ বিগ্রা খাংরানি বাবে হাইমের লক সালবান হাই খাঙাই দে जों বড়জা জমায়েত মানে এই যে দুইটা আমাদের এটা কি বলে বলে মঞ্চ, এই মঞ্চের মধ্যে আমরা যারা দিন রাত এখানে কাটাচ্ছি 6 দিন, 5 দিন পেরিয়ে আজকে 6 দিন এখানে আমরা যারা আমরা রাতটা সারা রাত যে থাকে এখানে আমরা যতজন শুয়ে আছে এটা ডাবল, 3 ডাবল 4 ডাবল বিভিন্ন জায়গায় শুয়ে আছে। আমরা যদি সবাইকে রাস্তায় ঘুম পাতাই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির অব্দি যাবে বিছনাটা। আমরা একটু দেখাইতাম চাই না। আমরার কাছে শক্তি আছে, সময় থাকতে আপনারা 44 জন বা 44 জন বোন 16 জন অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে 13,000 পুষতে যাবে, 10,323 দেরকে দিয়ে দেওয়া হোক বলেছে। আপনারা 44 জন ঠিক করুন, আপনারা আমাদেরকে বুঝাই দেবেন। শুধু 44 জন বাকি, 37 লক্ষ মানুষের মধ্যে 44 জন রাজি হইলে আমরা পাইয়া যাবো। কাজে আপনারা অতি সত্তর করুন। আমরা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যতক্ষণ সলিউশন হবে না ততক্ষণ এখানেই থাকবে। এবং আমাদের কিন্তু কথা এবং কাজে মিল আছে, কথা এবং কাজের মিল আছে। আমরা আগে বলে দিয়েছে 3 তারিখের পরে দেখা যাবে। আমরা বিশাল কথা বলিনি তো, 3 তারিখের পরে 7 তারিখ টাইম দিছে। আমরা তাকে পারমিশন দেইনি। আমরা এই পশ্চিম থানার ওসির সাথে আলোচনা করেছে। পশ্চিম থানার ওসিকে বলেছে আপনারা পারমিশন দেন না দেন সেটা ব্যাপার না, আমরা যে কথা দিয়েছে আমরা আসবই গণ অবস্থানে। আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটাকে সমর্থন করলে কিছু হবে না।
আর যদি আপনারা এই শান্তপূর্ণ শিক্ষকদের অশান্ত করতে চান তাহলে সারা রাজ্য জাম লেগে যাবে। আমাদের কাছে এই রাজ্যকে স্তব্ধ করে দিতে 10,323 কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আমরা এই রাজ্যের আপামার জনগণকে কষ্ট দেব না। আর আপনারা যদি আমাদেরকে কষ্ট দেন, আপনারা পিটিয়ে জল কামান মেরে এইখান থেকে যদি তুলে দেন, তাহলে আপনারা গ্রামে ঢুকতে পারবেন না। এই 46 জনকে আমরা বৈঠক করবো, 46 জন কিন্তু বাড়িতে আর ঢুকতে পারবেন না, গ্রামে আর ঢুকতে পারবেন না। আমাদেরকে তাড়ালে আমরাও তাড়াবো। এটা আমরা সরকারের সাথে আমরা জেহাদ বুঝনা না, সরকার আমাদের সাথে আপনাদের কথা মতো, আপনাদের প্রতিশ্রুতি মতো আমরা, আমাদের ভুল ছিল না। আমরা 10,323 শিক্ষক সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নির্ভুল। সরকার ভুল করেছে, সরকার সেটা সংশোধন করো। আর যদি আমাদের কোনো অন্যায় নাই, আমরা তো জানি না যে, আমরা তো উকিলগিরিও বলছি না, আমাদের LLB কাগজও নাই, আমরা আইন টাইন বুঝি না। আর আইন টাইন যদি বুঝতাম তাহলে আমরা হয়তো আমাদের যে আপনারা টার্মিনেট হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আমরা স্কুল ছাইলে আইলাম না। আইন টাইন বুঝি না দেখে আপনারা চাকরি নাই আয়া করছি। কাজে আমরা আইন টাইন বুঝি না, আপনারা আইন বুঝেন। তবে সাধারণ জ্ঞানে বলবো, কোন ব্যক্তির যদি শাস্তি হতে চায় তার জন্য নোটিশ আসবে। একটা আপনি যদি সাক্ষী দিতে চান, আপনার বাড়িতে কাগজ আসবে কোর্ট থেকে। আপনি জোর কইরা কোর্টে কইতে পারবেন আমি সাক্ষী দিব, কোর্টের থেকে কাগজ আইতে আপনি সাক্ষী, নাইলে আপনি যতই কোন আমার সামনে ওই ব্যক্তিরা কোন করছে, আপনার কথায় 1 পয়সা দাম নাই। তাহলে আমরা তো কোর্টের কাগজও নাই। মাননীয় শিক্ষামন্ত্রী তো আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তো LLB পড়া, কাজে বিষয়টা একটু ভালো করে পড়বেন। আপনি বিবেচনা করবেন, আপনার উপর তো আমরা অনেক আশা ছিল। এই আশা তো আপনি সব জলটাইলে দিচ্ছেন, এই আশার মধ্যে আপনি সব জলটাইলে দিচ্ছেন। আমরা সব সময় বিশ্বাস করতাম আপনার ফাইলে বহুত গুরুত্বপূর্ণ কাগজ আছে, এখন তো বুঝলাম আপনার ফাইলে কিচ্ছু নাই। এটাই কি বলবো, কারণ এত বছর অযোগ্য পেয়েছে, কয়েকদিন আগে পেয়েছে যোগ্য। পাপের পূজা কইতে এখন পাপের পূজা না, এটা সরকারি কুটের পূজা। এটা আপনারা সিদ্ধান্ত নেন না। আমি ওই দিনে বলেছে, যদি সুপ্রিম কোর্টের উকিল যদি এই 127 প্যারা সম্পর্কে না জানে এবং এই ত্রিপুরা মাননীয় হাইকোর্টের যারা লয়াররা আছেন, চিফ জাস্টিসরা আছেন, যদি বুঝতে না পারেন, তাহলে ওই আমরা যে রায় দিয়ে গেছেন SC দাস, তো এই রায়তে আছেন। দীপক গুপ্তা রিটে রেখেছেন, তাহলে তারা হায়াত বইলে আনেন না, হায়াত বইলে আইন না। আপনারা ছলা পরামর্শ করে নেন না যে 127 কিটা, কারণ 127 সম্পর্কে সুপ্রিম কোর্টের উকিল এই 127 কি রায় দিছে আমরাও বুঝি না। তাহলে দীপক গুপ্তা SC দাসের সামনে বইয়া রায়টা কি আমরা জানাই দিলেও তো আমরা একটা স্পষ্ট হয়ে দেব। কেন জাপসা থাকো, সাপ্পা কইরালাম পরিষ্কার। জনকল্যাণ সরকার সংবিধানের যদি
চেয়ারে বসতে হয়, সংবিধান কে তোরে শপথ নিয়ে যদি এই চেয়ারে বসেন কেন সাপ্পা সাপ্পা বলবেন না? তখনই তো শপথ দিয়েছেন আমি যা করব জনগণের জন্য করব, জনগণের সেবার জন্য আমি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি এই কাজটা করব। আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া আমি কিছু বলবো না, তো বলেই তো শপথ নিয়েছে। এই শপথ কেন মিশা কথা হয়? এই শপথটা যাতে সত্যি সত্যি শপথ হয়, এই সমস্যা আপনারা যদি মনে করেন আমাদের প্রতিনিধি, আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, এডুকেশন দপ্তরের প্রতিনিধি, যারা আইন সম্পর্কে জানে, দীপক গুপ্তা এসসি টাসদের দিয়ে একটি কমিটি করে এটা ব্যাখ্যা করে ছেড়ালাম না, পরিষ্কার করে দিলাম, আমরাও বইতাম না। কথা দিচ্ছে আপনারা যদি পরিষ্কার করে দেন, আমরা কিন্তু চাপসার কারণে এখানে বইয়া রয়েছি। আপনারা যদি পরিষ্কার করে দেন, আমরা ওইটা পরিষ্কার করে দেব না। এটাই আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা পরিষ্কার করে দেন যাতে অপরিচ্ছন্ন না থাকে, এটাই আমরা চাই। এই পরিষ্কারের জন্যই এখানে এসেছে, পরিষ্কার না হলে কিন্তু যাব না। এটাই সবার কাছে অনুরোধ, আপনারা কষ্ট করে আছেন এবং আরো কষ্ট করতে হবে, জয় আমাদের নিচ্ছে।